জাপানে কয়েক দশকের মধ্যেই সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এবং এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই দাবানলে এখন পর্যন্ত বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1200 এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর পূর্ব জাপানের আফুনাতো শহরে প্রায় এক সপ্তাহ আগে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদদের মতে অস্বাভাবিক শুষ্ক শীত ও প্রবল বাতাস এই আগুনের মূল কারণ। সোমবার পর্যন্ত দাবানল 2100 হেক্টর ভূমি ধ্বংস করেছে এবং 84টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া আরও 2000 মানুষ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয় প্রশাসন ধারণা করেছেন এই দাবানলের কারণে একজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে শহরের একটি সড়কে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। 2000-এর বেশি আত্মরক্ষা বাহিনীর সদস্য ও দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঘন বন ও খাড়া পার্বত্য ভূমির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে উঠেছে। এই অঞ্চলটি 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হওয়া শহরগুলোর মধ্যে অন্যতম। আফুনাতোর মেয়র কিউচি ফুচিগামি বলেছেন, আগুনের শক্তি অনেক বেশি, এটি আরও ছড়িয়ে পড়তে পারে বলে আমরা শঙ্কিত। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পরিস্থিতি মোকাবেলায় দমকল বাহিনী ও আত্মরক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সংখ্যায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগুন কিছুটা ছড়িয়ে পড়া অবশ্যম্ভাবী, তবে আমরা নিশ্চিত করব যাতে মানুষের ঘরবাড়ি আরও ক্ষতিগ্রস্ত না হয়। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে বুধবার সকালে তুষারপাত শুরু হতে পারে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তুষারপাত শুরু হতে পারে এবং